চলেন এবার একটু হাদিসের দিকে যাই। এতগুলো আয়াত কোরআনে থাকার পরেও আপনাদের সবচাইতে বড় প্রিয় মানুষ মুফাসসির কোরআন, তাফসিরুল কোরআনের বিরাট বড় বড় মাহফিলে যারা তাফসির করে বেড়াচ্ছে, যাদেরকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য শত শত মানুষকে আহত করতে হচ্ছে, এত বড় বড় ফলোয়ার্স, এই সমস্ত নামদারি তাফসিরে কোরআনের, তাফসিরুল কোরআন মাহফিলের ভণ্ড মুফাসসিররা এরা বলে কোরআনের একটা আয়াত কেউ দেখাইতে পারবো না যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা কোরআনের একটা আয়াত কেউ দেখাতে পারবে না। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারেন না? বাংলাদেশে এখন বড় বড় তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, 8 লাখ 10 লাখ 15 লক্ষ মানুষ হচ্ছে। কেউ তো এটা আবার আবেগে বলতে গিয়ে 39 কোটি বলতেছে। 39 কোটি মানুষ নাকি হচ্ছে বাংলাদেশে? আছে 39 কোটি মানুষ, বাকিটা তাহলে ফেরেশতা না হয় শয়তান হইছে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাই, ওই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিল তাদের জন্য নিয়ামত ছিল। জাতির সামনে মদ্দে মুজাহিদের মতো বলিষ্ঠ কণ্ঠে তাদের একটা কথা বলা দরকার ছিল, পৃথিবীর মানুষ আকীদা শুদ্ধ করেন, ঈমানকে ঠিক করেন। আপনার জান্নাতে যাওয়ার জন্য আকীদা এবং ঈমান জরুরি। জিনা আকীদার কথা নেই, তাওহীদের কথা নেই, ঈমানের কথা নেই, বরং সালাতকে বিকৃত করে এরা বলছে কোরআনের একটা আয়াত নাই যে আয়াতে কেউ দেখাইতে পারবে সালাত না বললে জাহান্নামে যাবে। এই সমস্ত বন্ড আলেমদেরকে যদি আপনারা বর্জন করতে না পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হবে। আরেক পাগল তো বলছে ঈমানের পরে নামাজ, এটা কে কইছে আপনার করে? ঈমানের পরে নামাজ কে বলছে? জাল মাদানি, মদিনা থেকে যারা পড়াশোনা করে আসছে তাদেরকে মাদানি বলতে হবে, তারাই মাদানি হওয়ার উপযুক্ত। যাত্রাবাড়ির মাদানি নগরে পড়াশোনা করে মাদানি হওয়া যায় না। যাত্রাবাড়ির মাদানি নগরে পড়াশোনা করে জাল মাদানি হয়ে জাল ফতোয়াই দেওয়া যায়। শুধুমাত্র চিল্লাচিল্লি করলে আলেম হওয়া যায় না। কয়েকদিন আগে বলছে ঈমানের পরে কালিমার পরে নামাজ, এ কথা আপনার করে কে বলছে? আপনারা সারা জীবন ভুল শুনে আসছেন। কালিমার পরে নামাজ না, কালিমার পরে ইসলামী আন্দোলন, জিহাদ করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। দলিল দিচ্ছে আল্লাহর নবী খাইবার খন্দক খনন করতে বলছে, যুদ্ধ করতে বলছে। আল্লাহু আকবার। আমি আপনাকে নগদ কোরআন থেকে 6-7টা দলিল দিলাম, নগদ স্টেট। এখন ভিডিও হচ্ছে, ভিডিওতে চ্যালেঞ্জ করে গেলাম, যেগুলো দলিল দিয়েছে একটা ভুল দিন আপনারা চেক করে দেখেন, এখন চেক করেন। যদি তাই হয় তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন। আজকে যারা জাতির কর্ণধার হয়ে দাঁড়িয়ে আছে, যারা তাফসিরুল কোরআনে মাহফিল করছে, 15 লক্ষ 20 লক্ষ মানুষ হচ্ছে, সেখানে সালাতের কথা নেই, তাওহীদের কথা নেই, ঈমানের কথা নাই। ওই সমস্ত মুরগি চোরেরা জাতির সামনে দাঁড়ায় কথা বলতে পারে না। তারা কোন ক্রিকেটার কার বউ নিয়ে পালায় গেছে এটা নিয়ে প্রতিবাদ জানাতে পারে, কে কোন বিমানবালারে বিয়ে করছে এটার প্রতিবাদ হতে পারে, ছাগল চুরি হয়েছে, মুরগি চুরি হয়েছে এটার প্রতিবাদ হতে পারে, হিন্দুদের মন্দিরে আক্রমণ করছে এটার প্রতিবাদ হতে পারে, আহলে হাদিস সালাফিদের মসজিদকে কোরআন এবং সুন্নাহর আমলের কারণে ভেঙে দেওয়া হচ্ছে, আহলে হাদিসদের মাহফিলগুলোকে ভাঙচুর করা হচ্ছে, ইসলামিক কনফারেন্সে আঘাত করা হচ্ছে। তাদের চোখের মধ্যে এগুলো লাইভ তো দূরের কথা, কোনো প্রতিবাদের বাক্য নাই। এরা বড় শয়তান। আল্লাহর জমিনে প্রকাশ্য শয়তান যদি থাকে তাহলে এরাই আছে। ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে হয়। এ দেশের মাটিতে হিন্দু তার ধর্মকে মূল্যায়ন করতে পারে, খ্রিস্টান তার খ্রিস্টীয় চিন্তাকে মূল্যায়ন করতে পারে, বৌদ্ধ তার বৌদ্ধ চিন্তা ভাবনাকে মূল্যায়ন করতে পারে। শুধু কি তাই, হিন্দুরা এদেশে হিন্দুদের পূজা মণ্ডপে সিকিউরিটি আছে, হিন্দুদের পূজার মধ্যে সিকিউরিটি আছে, তাদের মন্দিরের মধ্যে সিকিউরিটি আছে, ধর্মীয় অনুষ্ঠানকে সিকিউরিটি আছে। কিন্তু সালাফি আহলে হাদিসরা কোরআন এবং সুন্নাহর কথা বলবে, ধর্ম ব্যবসা নষ্ট হবে। জাহেল মূর্খ ইবলিসের বংশধর এই বোবা শয়তানরা কি করে এগুলো বাধা দিতে পারে? ভাষাগুলো কঠিন হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয় তাই ভাষা। কেন আপনি সিলেটের মাহফিলকে বন্ধ করে দিলেন? কেন আপনি কুমিল্লা, কচুয়া, চাঁদপুরের সেই মাহফিলকে বন্ধ করে দিলেন? কেন আপনি আহলে হাদিসের মসজিদকে দখল করলেন? কি ঈমান আপনার আছে? রাতের অন্ধকারে মন্দির পাহারা দেন, রাতের অন্ধকারে মন্দির পাহারা দেন,
পূজা মণ্ডপে গিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, আর শুধু দিন কায়েমের স্লোগান দিয়ে চলেন, আর রাতের অন্ধকারে মসজিদ, রাতের অন্ধকারে মন্দির পাহারা দিয়ে দিনের বেলা প্রকাশ্যে মসজিদ দখল করেন, মাহফিল দখল করেন। আরে ছিনতাইকারী দেখার জন্য গুলিস্তান যাওয়া দরকার নাই। আপনার চেয়ে বড় ছিনতাইকারী দুনিয়াতে আর কেউ নাই, আপনি বড় ছিনতাইকারী। ডাকাত দেখার জন্য শহরে যেতে হবে না, শহর বন্দরে ডাকাত দেখতে হবে না। এখন বর্তমান বাংলাদেশের হুজুররাই সবচেয়ে বড় ডাকাত। আমার প্রিয় ভাইয়েরা, সলাৎ না পড়লে বেনামাজি বেঈমান, এই কথা আপনার মুখ দিয়ে বের হয় না কেন? 500 বাড়ি আর জর্দা খাইতে খেতে গেছে, মাথার ব্রেন গেছে, পয়সা গেছে। মুখের কাছে গিয়ে তো সালাম দিতে পারি না, মুখ থেকে দুর্গন্ধ আসে, টয়লেটের এসে বেশি দুর্গন্ধ আসে, কারণ জর্দাও হালাল করে নিয়েছেন, মাকরু মানে হালাল। আমার ভাইয়ারা, ভারাক্রান্ত রয়েছে হৃদয়ে, কলিজার মন থেকে কথাগুলো বলতে হচ্ছে আল্লাহর কাছে। এই কথাগুলো এই জন্য বলতেছি, একমাত্র সালাফি আহলে হাদিসরাই ফতোয়া, এটাই চূড়ান্ত ফতোয়া, সকল ইমাম একমত, যারা সালাত পড়ে না, বেনামাজি, নামাজকে পরিত্যাগ করেছে, এরা কাফের। কিন্তু এই ফতোয়া তাদের গায়ের মধ্যে লেগে যায় কেন জানেন? ধর্ম ব্যবসা বন্ধ হবে। আপনার আব্বা মারা গেছে, জি, কতদিন নামাজ পড়ে নাই? 6 মাস নামাজ পড়ে নাই। দেন ক্যালকুলেটর দেন, 6 মাসে কত ওয়াক্ত হয়, কত ওয়াক্ত কত টাকা হয়, এত টাকা হিসাব করে পকেটের মধ্যে নিয়ে হুজুর ধর্ম ব্যবসা করে। এই জন্য হুজুরের মুখ দিয়ে ফতোয়া বের হয় না যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই ফতোয়া এই বোবা শয়তানের মুখ দিয়ে বের হয় না। আমার বলবেন যে আপনি আলেমদেরকে বোবা শয়তান বলছেন। আমার ভাই, যারা সত্যকে প্রকাশ করতে পারে না, তারা যদি বোবা না হয়, তাহলে এটা কিভাবে বোবা হয়? এরাই প্রকৃত বোবা। যাদের সামনে যারা সত্যকে প্রকাশ করলেই পারতো যে আহলে হাদিসের আমল করে ঠিক আছে, আমাদের মাযহাবে নাই, আচ্ছা আমরা মানলাম না, এটা আমাদের চিন্তা, তাদের আমল ঠিক আছে, তাদেরকে করতে দাও, এইটুকু সাহস করে কি বলা যায় না?